হাই, হ্যালো, ওয়েলকাম টু বুকস এন্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আম, আপনাদের প্রিপারেশন খুব হাই বা খুব জোর আহ, কদমে আপনারা পড়াশোনা চালিয়ে গেছেন বা খুব স্ট্রাগল করছেন বা কোয়ালিটি অফ টাইম আপনারা কিসে স্পেন্ড করছেন পড়াশোনাতে, কারণ কেন? ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করার জন্য। আর যারা যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন মানে পোস্ট বেসিক অ্যান্ড বিএসসি, তাদের কিসের জন্য প্রিপারেশন নিতে হবে? শর্ট লিস্টেড হয়ে যেন ইন্টারভিউতে আটকে না যান, ইন্টারভিউ যেন খারাপ না হয়, এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশনের জন্য আমি আছি, আমার চ্যানেল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। আমি ইন্টারেস্টিং ভিডিও আর কোথায় কোথায় কি ভিডিও আপলোড করতে হবে বা কিসের উপর আপনার ভিডিও চাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে চেষ্টা করবেন নেক্সট ডে এই টপিকের উপরই ভিডিও নিয়ে আসার। ঠিক আছে, তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি আজকের পর্ব। ফার্মাকোলজি সেকেন্ড এপিসোড বা সেকেন্ড পার্ট। অলরেডি ফার্স্ট পার্ট আমি আপলোড করে রেখেছি, আশা করি আপনাদের ভালো লেগেছিল। যদি না দেখেন, দেখে নিন একবার, কারণ খুব ডিটেলে আমি ডিসকাস করেছি ওখানে। আমি চেষ্টা করবো এই এপিসোডেও বা এই ভিডিওতেও ডিসকাস করার। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তার সাথে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ফাইন, চলুন। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? ড্রাগ ইউজ টু ট্রিট অ্যাপিলেপসি। কোন ড্রাগ অ্যাপিলেপসিকে ট্রিট করতে ইউজ করা হয়? সেটা কি ডাইজেপাম, নাকি প্যারাসিটামল, নাকি ফ্রুসিমাইড, নাকি অ্যাট্রোপিন? তো প্রত্যেকটা মেডিসিনের যদি আমি এক একটা গুণাবলী কি কাজ করে সেটা বলি, তাহলে উত্তর পেয়ে যাব। অ্যাট্রোপিন কিসের জন্য কাজ করে? ব্র্যাডিকার্ডিয়ার জন্য দেওয়া হয়। ফাইন, তাহলে ওবিয়াসলি এটা উত্তর হবে না। ফ্রুসামাইড কিসের জন্য? লুপ ডায়াবেটিক। ঠিক আছে, লেসিক যা নামে বুঝি, ডায়াবেটিক্সের জন্য কাজ করা হয়। ঠিক আছে, ইউরিন আউটপুট বাড়ানোর জন্য দেওয়া হয়। প্যারাসিটামল পেন কিলার বা ফিভারের জন্য দেওয়া হয়। তাহলে একটাই রইল, সেটা হচ্ছে ডাইজেপাম। তো ডাইজেপাম কিসের জন্য? অ্যাপিলেপসির জন্য দেওয়া হয়। ওকে, ফাইন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। অ্যান্টিবায়োটিক ড্রাগ আর ইউজ টু রিডিউস। অ্যান্টিবায়োটিক ড্রাগ কিসের জন্য দেওয়া হয়? সেটা কি পেইন, নাকি ফিভার, নাকি ইনফেকশন, নাকি ইনফ্লামেশন? কিসের জন্য দেওয়া হয়? উত্তর বি, ফিভারের জন্য দেওয়া হয়। যদি অ্যান্টিবায়োটিকের বদলে এখানে প্যারাসিটামল লিখতেন, তাহলে এ অ্যান্ড বি বোথ ইজ দ্য রাইট আনসার। পেইন কিলার হিসেবে ইউজ করা হয় অ্যান্ড ফিভার হিসেবে ইউজ করা হয়। 23rd নাম্বার কোয়েশ্চেন, অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ ওরালি। কোন অ্যান্টিকোয়াগুলেন্ট ওরালি ইউজ করে? আমি ফার্স্ট আমার ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করেছি। তো এক হচ্ছে হ্যাপারিন, নাকি ওয়ারফারিন, নাকি অ্যাসপিরিন, নাকি ক্লোপিডোগ্রেল? তো ক্লোপিডোগ্রেল হচ্ছে কি ড্রাগ? ইজ দ্য ব্লাড থিনার, রক্ত পাতলা করার ওষুধ। সোজা শব্দ। ঠিক আছে, অ্যাসপিরিন কি? অ্যান্টিপ্লেটলেট। ঠিক আছে, সেটাও কি? রক্ত পাতলা করার ওষুধ। হ্যাপারিন সেম, অ্যান্টিকোয়াগুলেন্ট। ওয়ারফারিন অ্যান্টিকোয়াগুলেন্ট। ওকে, এখন কথা হচ্ছে হ্যাপারিন অ্যান্ড ওয়ারফারিনের মধ্যে উত্তর কি হবে? দুটোই অ্যান্টিকোয়াগুলেন্ট। হ্যাপারিন অলওয়েজ ইনজেক্ট ফর্মে পাওয়া যায়, ইনজেকশন ফর্ম, অ্যান্ড ওয়ারফারিন ইজ এ ট্যাবলেট ফর্ম, 1 mg 2 mg 3 mg ট্যাবলেট রয়েছে। তো ওরাল কি বলেছে? অ্যান্টিকোয়াগুলেন্ট, সেটা ওয়ারফারিন হবে। আর ওয়ারফারিন এফেক্টিভনেস মানে এফেক্ট হতে হতে 2 days টাইম লাগে। ঠিক আছে, তো যাদের হ্যাপারিন স্টপ করে ওয়ারফারিন স্টার্ট হবে, ওয়ারফারিন অ্যাডমিনিস্ট্রেট করার 2 দিন বাদে হ্যাপারিনকে স্টপ করতে হবে, আদারওয়াইজ কমপ্লিকেশন বাড়তে পারে, কারণ ওয়ারফারিন বডিতে এফেক্ট হতে 2 দিন সময় নেয়। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। 24 নাম্বার, ড্রাগ ড্রাগ কোজিং অটোটক্সিসিটি। কোন ড্রাগ অটোটক্সিসিটি করে? মানে কানের প্রবলেম করে। ঠিক আছে, সেটা কি জেন্টামাইসিন, নাকি অ্যামোক্সিসিলিন, নাকি সিফ্লক্সিসিলিন, নাকি পেনিসিলিন? তো পেনিসিলিন অ্যান্টিব্যাকটেরিয়া ড্রাগ। পেনিসিলিন মেইনলি কিসের জন্য দেওয়া হয়? জিআই এর জন্য, জিআই ইনফেকশনের জন্য বা ডার্মাটাইটিসের জন্য, নিউমোনিয়ার জন্য মেইনলি দেওয়া হয়। ফাইন, সিফ্লক্সিসিলিন কিসের জন্য? মেইনলি জিআই এর জন্য দেওয়া হয়, ডায়রিয়াতে দেওয়া হয়। ওকে, ফাইন। দেন আই ড্রপও রয়েছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন কিসের জন্য দেওয়া হয়? মেইনলি থ্রট ইনফেকশন, ঠিক আছে, মাউথ ইনফেকশন, এইগুলোতে দেওয়া হয়। নিউমোনিয়া তো মাঝে মধ্যে ইউজ হয়। হ্যাঁ, ফিভারে, ভাইরাল ফিভারে ইউজ করা হয়। অ্যান্ড লাস্ট অপশন ইজ দ্য জেন্টামাইসিন। তো জেন্টামাইসিন কি করে? ইজ দ্য অটোটক্সিসিটি করে। ফাইন,
ফার্স্ট পাস মেটাবলিজম অকার্স মেনলি ইন, ফার্স্ট পাস মেটাবলিজম মানে হচ্ছে ফার্স্ট পাস এফেক্ট, তার মানে ফার্স্ট পাস এফেক্ট অকার্স মেনলি কিডনি নাকি লিভার নাকি লাংস নাকি হার্ট, কে ফার্স্ট কি করে এফেক্ট করে কাকে, সেটা কি কিডনিকে করে নাকি লিভার নাকি লাংস নাকি হার্ট, তো উত্তর লিভারকে করে। ওকে ফাইন, উত্তর লিভার। 26 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে ড্রাগ ইউজ ফর অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অ্যাঞ্জাইনা, ঠিক আছে। তো এমআই আর হচ্ছে অ্যাঞ্জাইনা, ঠিক আছে। তো অ্যাঞ্জাইনা আর এমআই বোথ আর ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমআই এর হচ্ছে ড্রাগ অফ চয়েস হচ্ছে কি মরফিন, ঠিক আছে। আর অ্যাঞ্জাইনাতে কি করা হয় ইউজ, ডিগক্সিন নাকি নাইট্রোগ্লিসারিন নাকি অ্যাট্রোপিন নাকি ডোপামিন, তো উত্তর কি হবে। তো একটা একটা করে কোয়েশ্চেন মানে অপশনের এক্সপ্লেন করি। ডিগক্সিন, ডিগক্সিন কেন দেওয়া হয়, ডিগক্সিন হার্ট ফেলিওর পেশেন্টদের দেওয়া হয়, ঠিক আছে। তো হার্ট ফেলিওর পেশেন্টদের হার্টের কন্ট্রাক্টিবিলিটি বাড়ানোর জন্য দেওয়া হয়। আর দেওয়ার আগে কি চেক করতে হয়, সেটা হচ্ছে অ্যাপাইকাল পালস চেক করতে হয়। অ্যাপাইকাল পালস কোথায় থাকে বা অ্যাপিক্যাল পালস অনেকে বলে, আমি প্রনাউন্সিয়েশন করি অ্যাপাইকাল পালস। তো অ্যাপাইকাল পালস কোথায় চেক করা হয়, সেটা হচ্ছে লেফট সাইড অফ দ্য স্ট্যান্ডাম, আমাদের যে স্ট্যান্ডাম রয়েছে তার লেফট সাইডে রয়েছে মিড ক্লেভিকুলার লাইন, এই যে ক্লেভিকাল বা বিউটিকন রয়েছে তার মিড লাইনে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, ইন্টারকোস্টাল স্পেস মানে হচ্ছে দুটো রিপসের মাঝখানের জায়গা। তো ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে কি চেক করা হয়, স্ট্যাথোস্কোপ দিয়ে অ্যাপিক্যাল পালস চেক করা হয়, কাদের জন্য, অ্যাডাল্টদের জন্য। আর যদি পিডিয়াট্রিক হয়, মনে রাখার সুবিধা পিডিয়াট্রিক ছোট হয় বাচ্চা, তার মানে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। ওকে, নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন কি ইজ দ্য জিটিএন মানে ভাসোডাইলেটর। ওকে, দেন অ্যাট্রোপিন কিসের জন্য ইউজ করা হয়, ব্র্যাডিকার্ডিয়ার জন্য ইউজ করা হয়। ওকে, দেন ডোপামিন ইজ দ্য আইনোট্রপ ড্রাগ, কিসের জন্য, এগেইন বিপি ইনক্রিজ করার জন্য আর হার্টের কন্ট্রাক্টিবিলিটি বাড়ানোর জন্য। ওকে, তো এখন উত্তর কি হবে, অ্যাঞ্জাইনা মানে হচ্ছে বুকে পেইন হচ্ছে, কিসের জন্য, তার কারণ হচ্ছে নেরোয়িং পাসওয়ে ও ব্লাড সার্কুলেশন, কোথাও না কোথাও একটু প্লাক জমে গেছে বা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে। তো কি করতে হবে, নাইট্রোগ্লিসারিন দিতে হবে। নাইট্রোগ্লিসারিন কি করবে, ভাসো ডাইলেট করবে, ভেসেলসটাকে একটু ডাইলেট করে দেবে, একটু বড় করে দেবে, তো ইজিলি ব্লাড পাস হতে পারবে, তো পেইন কমে যাবে। ফাইন, তো উত্তর বি। 27 নাম্বার কোয়েশ্চেন, সাইড এফেক্ট অফ দ্য কার্টিকোস্টেরয়েড, কার্টিকোস্টেরয়েডের সাইড এফেক্ট কি, ওয়েট লস নাকি হাইপোগ্লাইসিমিয়া নাকি ইমিউনোসাপ্রেশন নাকি ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়ার সাথে কার্টিকোস্টেরয়েডের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো স্টেরয়েড দিলে কি হবে, ওয়েট লস হবে না, ওয়েট ইনক্রিজ হবে। স্টেরয়েড দিলে আমাদের কি হবে, সুগার লেভেল হাই হবে, লো হবে না, তার মানে হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া হবে, হাইপোগ্লাইসিমিয়া নয়। স্টেরয়েড যদি কারোর দেওয়া হয় তাহলে তার সুগার চেক করতে হবে কন্টিনিউয়াসলি, তার কারণ হচ্ছে সুগার লেভেল হাই হয়ে যায়। তো সাইড এফেক্ট কি হবে, ইমিউনো সাপ্রেশন, ইমিউনো সাপ্রেস করে, ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে দেয়, যার ফলে স্টেরয়েড পেশেন্টদের ইনফেকশনের প্রন সবচেয়ে বেশি, ইনফেকশন হওয়ার চান্সেস সবচেয়ে বেড়ে যায়। তো ভীষণ সেফলি যাদের কি স্টেরয়েড চলে তাদেরকে খুব সেফলি থাকতে হয়, ইনফেকশন থেকে বেঁচে থাকতে হয়। ফাইন, চলো 28 নাম্বার কোয়েশ্চেন, ড্রাগ ইউজ ফর বা ইউজ ইন কিসে, পেপটিক আলসারে, পেপটিক আলসার নিয়ে অলরেডি একটা কিসে কোয়েশ্চেন এসছে, সেটা হচ্ছে আপনাদের ডাব্লিউবিএইচআরবির বিএসসিদের এক্সামে পাওয়া গেছে, পেপারে দেখা গেছে পেপটিক আলসার কি কোথায় মানে এইচ পাইলোরি কিসের জন্য রেসপন্সিবল, দ্যাট ইজ দ্য পেপটিক আলসার। আর পেপটিক আলসার মোস্টলি কোথায় দেখা যায়, ইজ দ্য ডিউটেনাম। তো ড্রাগ কি ইউজ করা হয়, ইজ দ্য ওমিপ্রাজল নাকি ফ্রুসামাইড নাকি প্রোপানল নাকি ডিগক্সিন। এগেইন ডিগক্সিন হার্ট ফেলিয়ারের জন্য এক্সপ্লেন করেছি। প্রোপানল হচ্ছে বিটা ব্লকার, হার্ট রেটকে একটুখানি কম করে, তার সাথে হাইপার টেনশন রুগীদের দেওয়া হয়, তো টাকিকার্ডিয়া এন্ড হাইপার টেনশন রুগীদের দেওয়া হয়। ফ্রুসেমাইড হচ্ছে কিসের জন্য দেওয়া হয়, ডায়রেটিক মেডিসিন। তো একটাই রয়ে গেছে যেটা কি পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটারের ওমিপ্রাজল, ঠিক আছে। ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, রেবিপ্রাজল এগুলো সব কি এই পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটার, মানে পেপটিক আলসারের জন্য ইউজ হয়। ফাইন, চলো 29 নাম্বার কোয়েশ্চেন, ভ্যাকসিন প্রোভাইডস হুইচ টাইপ অফ ইমিউনিটি,
আমরা বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়, বা আমরা নিজেরাও ভ্যাকসিন কিসের কিসের নিয়ে থাকি, হ্যাপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়ে থাকি, নিউমোককালের ভ্যাকসিন নিয়ে থাকি, H1N1 এর ভ্যাকসিন নিয়ে থাকি, নিউমোনিয়ার জন্য নিউমোককাল। ঠিক আছে, তো সেই ভ্যাকসিন কি কাজ করে? ইজ দ্য ন্যাচারাল পাসিভ ইউনিটি, নাকি ন্যাচারাল অ্যাক্টিভ ইউনিটি, নাকি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইউনিটি, নাকি আর্টিফিশিয়াল পাসিভ ইউনিটি? ফার্স্ট আমাকে বলুন, ভ্যাকসিন কোথায় তৈরি হয়? বাইরে তৈরি হয়, তার মানে আর্টিফিশিয়াল, ন্যাচারাল নয়, আর্টিফিশিয়াল। দেন পুশ করার পর কি হয়? ভ্যাকসিনে কি থাকে? অ্যান্টিজেন থাকে, খুব মাইল্ড এবং উইক। কি করা হয়? অ্যান্টিজেন পুশ করা হয়, যার ফলে আমাদের বডির অ্যান্টিবডি অ্যাক্টিভ হয়। তো কি হবে? এটা কি করে অ্যাক্টিভ করে? তো আর্টিফিশিয়াল অ্যাক্টিভ উত্তর হবে। ফাইন, অপশন নাম্বার সি। ড্রাগ ইউজ টু রিভার্স কি? বেনজোডায়াজেপাইন এফেক্ট। তো বেনজোডায়াজেপাইন কোনো পেশেন্টকে কি দেওয়া হয়েছে? বেনজোডায়াজেপাইন ধরুন 4-5টা ট্যাবলেট খেয়ে নিচ্ছে সে, তার রিভার্স এফেক্ট মানে তার অ্যান্টিডোট কি? তো রিভার্স বেনজোডায়াজেপাইন এফেক্ট, যে এফেক্টটা হচ্ছে সেটাকে রিভার্স করা, পুনরায় ফিরিয়ে নেওয়া, ঠিক আছে, যেন এফেক্ট না করে, সেটাকে বলা হচ্ছে। কোন ড্রাগ ইউজ করা হয়? সেটা কি নালাক্সন, নাকি অ্যাট্রোপিন, নাকি প্রোটামাইন সালফেট, নাকি ফ্লুমাজেনাল? তো উত্তর কি হবে? ন্যালাক্সন হচ্ছে অপিওয়েডের জন্য দেওয়া হয়, অপিওয়েডের কিসের অ্যান্টিডোট। অ্যাট্রোপিন কিসের? অর্গানোফসফরিকের জন্য দেওয়া হয়। প্রোটামাইন সালফেট হচ্ছে হ্যাপারিনের। একটাই অপশন ফ্লুমাজেনাল, সেটা হচ্ছে বেনজোডায়াজেপাইনের অ্যান্টিডোট। ওকে, চলো নেক্সট। অ্যান্টিপ্লেটলেট ড্রাগ কমনলি ইউজ, সেটা কি হ্যাপারিন, নাকি ওয়ারফারিন, নাকি এসপিরিন, নাকি স্ট্রেপ্টোকাইনিস? তো হ্যাপারিন আর ওয়ারফারিন কি? অ্যান্টিকোয়াগুলেন্ট। হ্যাপারিন হচ্ছে আইভি অ্যান্টিকোয়াগুলেন্ট মানে ইনজেক্টেবল, আর ওয়ারফারিন হচ্ছে ওরাল মানে ট্যাবলেট ফর্ম। অ্যাসপিরিন হচ্ছে অ্যান্টিপ্লেটলেট, অ্যান্ড স্ট্রেপ্টোকাইনিস হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, নট অ্যান্টিকোয়াগুলেন্ট, ইজ দ্য থ্রম্বোলাইজ ড্রাগ। ঠিক আছে, থ্রম্বোলেকটিক ড্রাগ, সে কী করে? থ্রম্বাসকে ডাইলিউট করে দেয়, মানে কোথাও কোনো একটা ক্লট ফর্মেশন হয়েছে, সেই ক্লটটাকে ভেঙে দেবে। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, 32 নাম্বার কোয়েশ্চেন। হুইচ ড্রাগ লোয়েস্ট ব্লাড কোলেস্ট্রল, মানে কোন ড্রাগ কোলেস্ট্রল লেভেলকে কমিয়ে দেয়? ফাইন, সেটা স্টেটিন, নাকি NSAIDs মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, নাকি ডায়াবেটিক্স, না অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক কী কাজ করে? ব্যাকটেরিয়াল ইনহিবিট করে, ব্যাকটেরিয়াকে মারে বা ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করে। ডায়াবেটিক কিসের জন্য ইউজ করা? ইউরিন পাসের জন্য। লোক ডায়াবেটিক, আরও অনেক কিছু পটাশিয়াম স্প্রিং ডায়াবেটিক রয়েছে, যেগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে এক্সপ্লেন করেছি। NSAID কি? NSAID লাইক আইবুপ্রোফেন। আর ডায়াবেটিকে কি রয়েছে? লেসিক্স রয়েছে। দেন স্টেটিন মানে হচ্ছে অ্যাটোরবাস্টেটিন, রোসোবাস্টেটিন। এই স্টেটিন গ্রুপ কি কাজ করে? কোলেস্টেরল লেভেলকে ডাউন করে। তো যাদের কোলেস্টেরল বা লিপিড হাই, তাদেরকে স্টেটিন গ্রুপের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করা হয়। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন, 33 নাম্বার কোয়েশ্চেন। ড্রাগ ইউজ ইন পার্কিনসনিজম ডিজিজ। তো পার্কিনসনের ড্রাগ অফ চয়েস কি রয়েছে সেটা জিজ্ঞেস করেছে। ফার্স্ট ড্রাগ, সেটা কি লিপোডোপা, নাকি ফিনোটোইন, নাকি ডাইজেপাম, নাকি ডিকক্সিন? তো ফার্স্ট হচ্ছে ডিকক্সিন কিসের জন্য? হার্ট ফেলিয়ার জন্য, অলরেডি বলেছি। ডাইজেপাম কিসের জন্য ইউজ করে? অ্যান্টিঅ্যাজেন্টিসের জন্য ইউজ করা হয়, এপিলেপসির জন্য ইউজ করা হয়। ফাইন, ফেনোটোইন কিসের জন্য ইউজ করা হয়? ফেনোটোইন হচ্ছে সিজার বা কনভালশন পেশেন্টদের জন্য ইউজ করা হয়, কনভালশন পেশেন্ট। ফিনোটোইন, ইপটোইন। ওকে, দেন লিপোডোপা ইজ দ্য drug of choice. Levodopa, syndopa, both are drug of choice of Parkinsonism. পার্কিনসনিজমের ড্রাগ অফ চয়েস লিভোডোপা আর সিন্ডোপা। যখন পার্কিনসনিজমের ড্রাগ জিজ্ঞেস করবে, চোখ বন্ধ করে লিভোডোপা বা সিন্ডোপা যদি থাকে মার্ক করে চলে আসবেন। ফাইন, চলুন 34 নাম্বার কোয়েশ্চেন। আইভি ফ্লুইড ইউজ টু ট্রিট ডিহাইড্রেশন। আইভি ফ্লুইড ডিহাইড্রেশন, সেটা কি ডেক্সট্রোজ 10%, নাকি নর্মাল স্যালাইন, নাকি অ্যালবুমিন, নাকি প্লাজমা? ডিহাইড্রেশন কোন ফ্লুইড ইউজ করা হয়? অবভিয়াসলি নর্মাল স্যালাইন ইউজ করা হয়। 10% ডেক্সট্রোজ কাদের? হাইপোগ্লাইসেমিক পেশেন্টদের ইউজ করা হয়। ঠিক আছে, আর 10% ডেক্সট্রোজের একটা নেগেটিভ বা সাইড এফেক্ট হচ্ছে, সেটা পটাশিয়ামকে লো করে দেয়, সেটা পটাশিয়ামকে ব্লাড থেকে সেলের মধ্যে কি করে? ঢুকিয়ে দেয়। ফাইন, অ্যালবুমিন হচ্ছে প্রোটিন
অ্যালবুমিন হচ্ছে মেজর প্রোটিন, মেজর অয়েল প্রোটিন ও কি অ্যালবুমিন অ্যান্ড গ্লোবিউলিন। ফাইন। প্লাজমা হচ্ছে কি ব্লাডের কম্পোনেন্ট, ব্লাডে সেলগুলো রয়েছে কত পার্সেন্ট, 55%, অ্যান্ড প্লাজমা রয়েছে 45%। ওকে, দেন এখন যদি ফ্লুইড হয়, মনে রাখবেন ফ্লুইড হচ্ছে টু টাইপস, এক কলয়েড অ্যান্ড এক হচ্ছে ক্রিস্টালয়েড। কলয়েড ক্রিস্টাল দেখতে কেমন, ফার্স্ট আমি ক্রিস্টাল বলছি, ক্রিস্টাল দেখতে কেমন, চকচকে ডায়মন্ডের মতো। তার মানে যত ধরনের ফ্লুইড রয়েছে যেগুলো ট্রান্সপারেন্ট স্বচ্ছ, লাইক এনএস, আরএল, ডেক্সট্রো, যত ধরনের স্বচ্ছ মানে নর্মাল ওয়াটারের মতো কালার, দ্যাট ইজ দ্য ক্রিস্টালয়েড ফ্লুইড। ফাইন। আর কলয়েড কোনগুলো, কলয়েড হচ্ছে যেগুলো লাইক অ্যালবুমিনের কালার একটু ইয়েলো কালার, এফএফপি, ব্লাড, ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট, ঠিক আছে, বা প্রোটিন, অ্যালবুমিন, যত ধরনের কালার চেঞ্জেস রয়েছে, যত ফ্লুইড, ঠিক আছে, সেগুলো কলয়েড। এখন হচ্ছে ক্রিস্টালয়েড, এগেন আবার থ্রি টাইপস, কি কি, হাইপোটনিক, আইসোটনিক অ্যান্ড হাইপারটনিক। হাইপোটনিক কোনগুলো, হাইপোটনিক হচ্ছে স্টেরিল ওয়াটার, হ্যাঁ, হাফ এনএস, ঠিক আছে, সেগুলো হচ্ছে কিসের, হাইপোটনিক। আইসোটনিক কোনগুলো, এনএস, ঠিক আছে, 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার, আরএল, আরএস, এগুলো আইসো। হাইপার কোনগুলো, ডিএনএস, ডিএনএস মিনস হচ্ছে 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, 10% ডেক্সট্রোজ। 5% ডেক্সট্রোজ আবার কি রয়েছে, 5% ডেক্সট্রোজ আইসোটনিক, 10% ডেক্সট্রোজ হাইপারটনিক, 25% ডেক্সট্রোজ হাইপারটনিক, 50% ডেক্সট্রোজ হাইপারটনিক, ম্যানিটোলোল হাইপারটনিক্স। ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। ড্রাগ দ্যাট ইনক্রিজ দ্য আউটপুট, কে আউটপুট, অ্যানালজেসিক, ডায়োরেটিক, অ্যান্টিবায়োটিক নাকি অ্যান্টাসিড? তো অ্যানালজেসিক কিসের জন্য দেওয়া হয়, পেন কিলারের জন্য হয়। ডায়োরেটিক কিসের জন্য দেওয়া হয়, ইউরিন আউটপুট ইনক্রিজ করার জন্য। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করার জন্য বা মারার জন্য। অ্যান্টাসিড কিসের জন্য দেওয়া হয়, লাইক পেপটিক আলসার টালসার, কিসের জন্য, যাদের অ্যাসিড হয়ে যায় কন্টিনিউয়াসলি, অ্যাসিডকে বেস্ট করার জন্য কি দেওয়া হয়, অ্যান্টাসিড দেওয়া হয়, অ্যান্টা অ্যাসিড দেওয়া হয়, অ্যাসিডের বিপরীত দেওয়া হয়, ঠিক আছে, নিউট্রালাইজ করার জন্য পিএইচ। তো উত্তর কি ছিল, উত্তর ইজ দ্য বি, ডায়োরেটিক। তো কোয়েশ্চেন নাম্বার 36, হুইচ ড্রাগ কজ হাইপোগ্লাইসিমিয়া, কোন ড্রাগ হাইপোগ্লাইসিমিয়া করে? ফাইন। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ এখানে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ভিডিও পেতে গেলে, খুব ডিটেইলি এক্সপ্লেন বেসড ভিডিও। ওকে, ফাইন, চলো। সেটা কি ইনসুলিন, ম্যাটফর্মিন, গ্লুকাগন নাকি অ্যাড্রিনালিন? অ্যাড্রিনালিন কি কাজ করে, অ্যাড্রিনালিন হার্ট রেট ইনক্রিজ করে, হার্টের কন্ট্রাক্টিবিলিটি বাড়ায়, প্রেশার বাড়ায়, ঠিক আছে, ভাসো কনস্ট্রিক্ট করে। ফাইন। গ্লুকাগন কি করে, গ্লুকাগন সুগার লেভেলকে ইনক্রিজ করে। ফাইন। এখন হচ্ছে ম্যাটফর্মিন অ্যান্ড ইনসুলিন দুটোই কি করে, সুগার লেভেলকে কম করে, মানে হাইপোগ্লাইসিমিয়া করে। এখন হচ্ছে উত্তরে অপশন দুটো রয়েছে, কিন্তু উত্তর কি দেব? তো ইনসুলিন এফেক্ট ইজ মোর, তো ফার্স্ট অপশন কি আসবে আমার, ইনসুলিন। যদি ইনসুলিন এই অপশনে না থাকতো তাহলে আমি চোখ বন্ধ করে ম্যাটফর্মিনে যেতাম। তো আমার ফার্স্ট প্রায়োরিটিতে কি আসবে, ইনসুলিন আসবে, সেকেন্ড প্রায়োরিটিতে ম্যাটফর্মিন আসবে। আমি এই কোয়েশ্চেনটা এই কারণেই সেট করেছি বোঝানোর জন্য যে ফার্স্ট প্রায়োরিটিতে কী নিতে হবে অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটিতে কী নিতে হবে। ফাইন, চলুন উত্তর এ, ইনসুলিন। 37 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইজ, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি, পেনিসিলিন জি নাকি অ্যামোক্সিসিলিন নাকি টেট্রাসাইক্লিন নাকি ভ্যানকোমাইসিন? সবগুলো অ্যান্টিবায়োটিক। তো কোনটাকে বা কোন ড্রাগকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলা হয়? সেটা অবভিয়াসলি টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন কোন ড্রাগগুলো, লাইক ডক্সিসাইক্লিন, ডক্সিসাইক্লিন হচ্ছে টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক। ওকে, ডোসিফিক্স বা ডক্সি নামে আমরা সবাই জানি। তো ড্রাগ ইউজ ফর মাইগ্রেন, মাইগ্রেন জন্য কোন ড্রাগ ইউজ করা হয়? সেটা কি সামাট্রিপ্লান নাকি প্যারাসিটামল নাকি ডিগক্সিন নাকি এটিনোনল? তো উত্তর কি হবে, ফার্স্ট হচ্ছে আমাকে এটিনোনল কেন দেওয়া হয়, ইজ দ্য বিটা ব্লকার, হার্ট রেট অ্যান্ড প্রেশারকে কম করার জন্য, ডিগক্সিন হার্ট ফেলিয়ারের জন্য, প্যারাসিটামল কিসের জন্য, পেন কিলার বা ফিভারের জন্য দেওয়া হয়। তো উত্তর একটাই বাকি রইল অপশন, সেটা হচ্ছে
তো উত্তর কি হবে? উত্তর একটাই অপশন বাকি আছে, সেটা হচ্ছে সামারট্রি প্ল্যান। দেন 39 নাম্বার কোয়েশ্চেন, ড্রাগ দ্যাট সাপ্রেস কি কাফ, সেটা কি এক্সপেক্টোরেন্ট নাকি অ্যান্টিটিসিভ মানে টিস্যু, নাকি ব্রঙ্কোডাইলেটর, নাকি অ্যান্টিহিস্টামিন? তো ড্রাগ অফ কম্প্রেশন অফ কাফ, কাফকে কমানোর জন্য কি দেওয়া হয়? উত্তর বি অ্যান্টি টিস্যু। ঠিক আছে, অ্যান্টি টিস্যু। 40 নাম্বার কোয়েশ্চেন অ্যান্ড এই এপিসোডের লাস্ট কোয়েশ্চেন। ওকে, 40 নাম্বার কোয়েশ্চেন, শিডিউল ড্রাগ রিকোয়ার্ড স্পেসিফিক প্রেসক্রিপশন ইন ইন্ডিয়া। শিডিউল ড্রাগ, ঠিক আছে, তো সেটা কি ওটিসি ড্রাগ, নাকি শিডিউল এইচ ড্রাগ, নাকি হার্বাল ড্রাগ, নাকি হোমিওপ্যাথিক ড্রাগ? তো উত্তর কি হবে? শিডিউল এইচ ড্রাগ। শিডিউল এইচ ড্রাগে কী কী আসে? লাইক কিটামিন আসতে পারে, ঠিক আছে, প্রোপোফল আসবে, এই ধরনের ড্রাগগুলো, মাস্টার প্যারালাইজ, ঠিক আছে, এই ধরনের ড্রাগ, থিওসল, থিওসল কি শিডিউল এইচ ড্রাগ, ফাইন, বা ট্রামাডল, ঠিক আছে। এই ড্রাগগুলো যদি কোনো পেশেন্টকে দিতে হয় তাহলে সেই ড্রাগগুলো মাস্ট বি প্রেসক্রিপশন নিডেড। কিসের জন্য প্রেসক্রিপশন লাগবে? আপনার পারচেস করার জন্য, আদারওয়াইজ দেবে না। আরও কিসের রেস্ট্রিকশন রয়েছে? নার্কোটিক ড্রাগে। নার্কোটিক ড্রাগ উইদাউট ডক্টর প্রেসক্রিপশন কেউ দেবে না, আর নার্কোটিক ড্রাগ নর্মাল ফার্মাসি থাকে না, একমাত্র লাইসেন্সড ফার্মাসিগুলোতেই নার্কোটিক জন্য আলাদা নার্কোটিক ব্যুরো থেকে কি নিতে হয়? লাইসেন্স নিতে হয়। ওকে, তাহলে চলুন আজকের ভিডিও বা আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একখানা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, তার সাথে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যান ভিডিও কেমন লেগেছে আর কিসের উপর নেক্সট ভিডিও নিয়ে আসবো। ওকে, চলুন, বাই, টাটা।